প্রিয় মানুষটার দেওয়া প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে খুব স্পেশাল, খুব দামি হয়ে থাকে, তাই না? প্রিয় মানুষটা যদি ভালোবেসে একটি গোলাপও গিফট করে, আমরা মেয়েরা সেটা কোনো বইয়ের পাতায় বা প্রিয় কোনো ডায়েরির পাতায় লুকিয়ে রাখি, যাতে প্রিয় মানুষটাকে মনে পড়লে সেই পেজটা উল্টে সেই প্রথম দিনের মতো গোলাপটার সুঘ্রাণ নিতে চাই, একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই, তাকে মনে করতে চাই, তাই না? তাই হয়তো কবিতার ভাষায় বলতে চাই, সীমাবদ্ধতায় জীবন কাটিয়ে প্রিয় মানুষটির সাথে কাগজের টুকরোর বাইরে এমন একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠুক, যাতে বিদায়ের সময় চিৎকার করে বলা যায়, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। প্রিয় মানুষটাকে না পাওয়ার কষ্ট হয়তো অনেক, তাই তো কবিতার ভাষায় অনেক কিছুই বলে গেছে কবিরা। তাই তো তোমাকে আবারও বলতে ইচ্ছা করে, ছোট এই জীবনে পাওয়া না পাওয়ার হিসেবের কষ্টের আফসোস না বাড়িয়ে চলো না একে অপরে ভালোবেসে জীবনটা কাটিয়ে দেই। আমরা মেয়েরা ছেলেদেরকে এতটাই ভালোবাসি যে তাকে নিয়ে লিখতে বসলে হয়তো একটি গোটা উপন্যাসও হয়ে যেতে পারে, তাই না? আমরা মেয়েরা সবসময় ইনস্ট্যান্ট সব কিছু আশা করি, তাই না? আসলে ইনস্ট্যান্ট কিছু হয় না। যে মানুষটাকে ভালোবাসো ওই মানুষটাকে মেন্টালি সাপোর্ট দাও, নিজেকে প্রিপেয়ার করার সুযোগ দাও, তুমি তাকে মেন্টালি সাপোর্ট দাও। শুধুমাত্র সৌন্দর্য থেকে ভালোবাসা হয় না, ভালোবাসা আছে হৃদয়ের গহীন থেকে। ভালোবাসা উপলব্ধি করতে হয়, আর যারা উপলব্ধি করতে পারে না তারা সত্যিকারের ভালোবাসতেও জানে না। যদি ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে যাওয়ারই হয়, তাহলে অনেক রকম অনেক উপায়ে রাস্তা বেরিয়ে আসে। এই পৃথিবীতে সবথেকে সুন্দর উচ্চারিত শব্দ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কখনো কাঁদায়, কখনো হাসায়, কখনো বর্তমান যুগে একটু প্রিয়র যত্ন আর জেনুইন ভালোবাসার ক্ষুধা যেন মানুষের ভিতরে ঢুকে গেছে, তাই না? প্রত্যেকটা মানুষই জেনুইন ভালোবাসার খুব ক্ষুধার্ত। তাই আমি বলবো যে যাকে ভালোবাসো, ভালোবাসাটা যদি মনে করো সঠিক, তাহলে কেউ কারোর হাত ছেড়ো না, ভালোবেসে যাও। যেদিন দুজন দুজনের হয়ে যাবে সেদিন আর কি চাই।